আমাদের এই রাস্তাটা মানে মিরপুর থেকে নিউ মার্কেট যাওয়ার যে রাস্তাটা, এই রাস্তাটা দিনের বেলা একরকম চিত্র, রাতের বেলা আরেক রকম চিত্র। এখন ঘড়িতে সময় হচ্ছে রাত 10টা। আর এই রাস্তা দিয়ে এখন সব দূরপাল্লার বাসগুলা কলাবাগান থেকে সামনে দিয়ে যে এলিফ্যান্ট রোড দিয়ে বাম দিকে যে মানে সায়দাবাদ দিয়ে হয়তো বা বের হবে। আর এই রাস্তাগুলো রাতের বেলা একটু বেশি বিপজ্জনক হয়ে যায় এই দূরপাল্লার বাসগুলোর কারণে। মানে আমি মাত্র এই শান্তি পরিবহনের একটা বাস ক্রস করে আসছি, মানে সে বাসটা ছিল আমার পিছনে, সে যাই হোক আমার সামনে গেছে এবং হুদাই বলা নাই কোয়া নাই সে আমার ডাইন দিকে একটা চাপ দিয়ে দিছে। তো চাপ দিলে আমি পিছনে পড়ে গেছি, আমি বাসের পিছনেই ছিলাম, তখন আমার ক্যামেরাটা বন্ধ ছিল। বাট আমি যখন দুইবার ডিপার দিলাম তারপরেও তার কোনো রেসপন্স নাই, সে আমারে ভরে দিছে, মানে সে ঢাকা শহরের রাজা আর কি। তারপরে যাই হোক একটা সময় যায় তার মনে হলো যে না, সে এখন সামনের দিকে যাবে না, সামনে রাস্তা ফাঁকা কিন্তু সে মাঝ রাস্তায় দাঁড়ায় থাকবে। তখন উনি 2 হাত জায়গা ডান দিকে রেখে সে দাঁড়ায় গেল, আর আমি সেখান থেকে বের হয়ে চলে আসলাম। আমার কাছে যেটা মনে হয়, ঢাকা শহরের ট্রাফিক ব্যবস্থা কন্ট্রোল করার জন্য সর্বপ্রথম ঢাকার আশেপাশে, ইভেন ঢাকার ভিতরে আর কি, ঢাকার আশেপাশে বলতে আমার কাছে যেটা মনে হয়, ঢাকা শহরের ট্রাফিক ব্যবস্থা কন্ট্রোল করার জন্য ঢাকা শহরের ভিতরে যে বাস স্ট্যান্ডগুলো আছে এগুলো পার্মানেন্টলি ঢাকা থেকে বের করে দিতে হবে। আপনি যদি মনে করেন যে এদিকে গাবতলিটা ঢাকা থেকে বের করে আপনি আমিনবাজার ব্রিজের ওই পারে দিয়ে দিতে হবে। আর এই পাশে যেটা সায়দাবাদ আছে, সায়দাবাদটাকে বের করে মেয়র হানিফ ফ্লাইওভার দিয়ে ছেড়ে পারলে একবারে সাইনবোর্ড থেকে বের করে দিতে হবে। আর ঢাকার ভিতরে যেটা আছে মহাখালীটারে আপনারা চাইলে বের করে 300 ফিটের দিকে নিয়ে যান। তাহলে আর এই যে কলাবাগানের মতো জায়গাগুলো বা আমাদের নীলক্ষেত মোড়ে সকালে ভোরবেলা নোয়াখালীর বাসগুলো ছাড়ে, তাহলে ঢাকা শহরের ভিতরে এই গালিগুলো আর ঢুকবে না, যেখানকার গাড়ি সেখান দিয়ে বের হয়ে যাবে। তাহলে কথা হচ্ছে চিটাগাং থেকে মানুষ কীভাবে খুলনায় যাবে যদি আরিচা দিয়ে যাইতে হয়? ভাই যদি যাইতে হয় তখন তারা বাইপাস রোড ব্যবহার করবে, মেন শহরের ভিতরে বড় পরিবহন আর ঢুকানোই যাবে না।